স্বাগতম বন্ধুরা। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হলো ওমনিপোটেন্স প্যারাডক্স, যার অর্থ আপাত বিরোধী সর্বশক্তিমত্তা সত্য। অর্থাৎ এমন একটি সত্য যা পরস্পর দুটি বিপরীতধর্মী মতের অস্তিত্বকে একই সঙ্গে স্বীকার করে কিংবা অস্বীকার করে। মানে সত্য এবং মিথ্যা এরকম দুটি ভিন্নধর্মী পরিস্থিতি একই সঙ্গে বিদ্যমান থাকে। বিষয়টি কি সেই সম্পর্কে যাবার আগে আরেকটি শব্দ সম্পর্কে জেনে নিই, সেটা হলো ওমনিপোটেন্ট, যার অর্থ হলো সর্বশক্তিমান। যারা ঈশ্বর বিশ্বাসী তারা মনে করেন ঈশ্বর হলেন সর্বশক্তিমান। তিনিই এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও নড়ে না। তিনি এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। তার ক্ষমতা অপরিসীম। তার অসাধ্য কিছু নেই। অর্থাৎ ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, অর্থাৎ ঈশ্বরকে বোঝায়। আর ওমনিপোটেন্স মানে হলো অসীম ক্ষমতা বা সর্বশক্তিমত্তা, যার অর্থ ঈশ্বরের অসীম ক্ষমতা বা তার সর্বশক্তিমত্তা সত্তা। কিন্তু পৃথিবীতে আরেক ধরনের মানুষ আছেন, যারা ঈশ্বরের এই সর্বশক্তিমান সত্তাকে স্বীকার করেন না। তারা মনে করেন প্রকৃতির মধ্যেই সবকিছু সৃষ্টি হয় আর প্রকৃতির মধ্যেই সবকিছু বিনাশ হয়। সৃষ্টি আর ধ্বংসের ক্রিয়া অবিরত চলছে এই প্রকৃতির মধ্যেই। তাই তারা এমন একটি যুক্তি খাড়া করেন যার দ্বারা প্রমাণ করা যায় যে ঈশ্বর সর্বশক্তিমান নন। যেহেতু তিনি সর্বশক্তিমান নন, তাই তার অস্তিত্বকে স্বীকার করাটা এক প্রকার মূর্খামি। এই তত্ত্বটাকেই বলা হয় ওমনিপোটেন্স প্যারাডক্স। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সবার প্রথমে ধরে নেওয়া যাক, ঈশ্বর, আল্লাহ, গড বলে আমরা যে নামেই তাকে ডাকি না কেন, তিনি হলেন সর্বশক্তিমান। এবার তাকে একটি প্রস্তাব দেওয়া হলো। সেটি হলো, তিনি কি একটি সামান্য পাথরের মধ্যে এত পরিমাণ ভর আরোপ করতে পারবেন যাতে ওই পাথরটিকে কেউ তুলতেই পারবে না? বাক্যটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি বাক্যের মধ্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে। প্রথম শর্তটি হলো একটি সামান্য ওজনের পাথরের মধ্যে এমন ভর আরোপ করতে হবে যার ওজন অসামান্য হবে। আর দ্বিতীয় শর্তটি হলো ওই সামান্য ওজনের পাথরটি এমন অবস্থাতে রূপান্তরিত হবে যাতে কেউ সেই পাথরটিকে তুলতেই পারবে না। ধরা যাক ঈশ্বর প্রথম শর্তটি মোতাবেক ওই পাথরটিতে এতটা ভর আরোপ করতে সক্ষম হলেন যার ওজন অপরিসীম হলো। কিন্তু এক্ষেত্রে তিনি কি দ্বিতীয় শর্তটি পূরণ করতে পারেন? অর্থাৎ তিনি কি ওই পাথরটি তুলতে পারেন? কারণ দ্বিতীয় শর্ত মোতাবেক ওই পাথরটি তিনিও তুলতে পারবেন না। দ্বিতীয় শর্তটিতে বলাই হয়েছিল যে পাথরটির ভর এতটা হতে হবে যাতে সেটা কেউ তুলতে পারবে না। এখানে কেউ এর মধ্যে স্বয়ং ঈশ্বরও পড়েন। এখন ঈশ্বরের সামনে দুটি চ্যালেঞ্জ। যদি তিনি প্রথম শর্তটি পূরণ করেন তবে তিনি দ্বিতীয় শর্তটিতে হেরে যান, আর দ্বিতীয় শর্তটি পূরণ করলে প্রথম শর্তে হেরে যান। অর্থাৎ ঈশ্বরকে প্রথম শর্তটি রক্ষা করতে গেলে পাথরটিতে এতটা ভর আরোপ করতে হয় যাতে সেটা স্বয়ং তিনিও তুলতে ব্যর্থ হন। আবার দ্বিতীয় শর্তটি রক্ষা করতে গেলে পাথরটির ভর এতটা হয় না যাতে সেটা ঈশ্বর অনায়াসে তুলে ধরতে পারেন। অর্থাৎ ঈশ্বর কোনোভাবেই একই সঙ্গে দুটি শর্তকে পূরণ করতে পারেন না। যেহেতু এখানে তিনি একই সঙ্গে দুটি শর্তকে পূরণ করতে ব্যর্থ প্রতিপন্ন হচ্ছেন, তাই তাকে কি করে সর্বশক্তিমান বলে স্বীকার করব? এই আপাত স্ববিরোধী সর্বশক্তিমত্তা সত্তাকেই বলা হয় ওমনিপোটেন্স প্যারাডক্স। অর্থাৎ ঈশ্বর যেন তার সর্বশক্তিমান সত্তাকে একই সঙ্গে স্বীকার করেন, আবার একই সঙ্গে অস্বীকারও করেন। মানে সামান্য ওজনের পাথরটিতে তিনি ইচ্ছে করলে এমন অসামান্য ওজনে পরিণত করতে পারেন যাতে সেটা কেউ তুলতে পারে না। আবার যখন তাকেই এই পরীক্ষার সামনে পড়তে হয় তখন স্বয়ং ঈশ্বরকেও অসহায় বোধ করতে হয়। অর্থাৎ তিনি যেন দ্বিতীয় পরীক্ষাতে ব্যর্থ প্রতিপন্ন হচ্ছেন, কিংবা দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হলে তাকে প্রথম পরীক্ষাতে অসফল হতে হচ্ছে। যারা নিরশ্বরবাদী তাদের কাছে ওমনিপোটেন্স প্যারাডক্স একটি মোক্ষম হাতিয়ার ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করার। কারণ ঈশ্বরের এমন কোনো ক্ষমতা নেই যার ফলে এই প্যারাডক্সের সমাধান তিনি করে দিতে পারেন। আপনাদের কাছে আছে কি? যদি এর সঠিক উত্তর জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবার শেষে বলি, আমার উদ্দেশ্য কারো আস্থার উপর আঘাত করা নয়। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের প্রতি আমার কোনো বিরাগ বা বিরোধিতা নেই, তেমনি যারা নিরশ্বরবাদী তাদের প্রতিও আমার কোনো পক্ষপাত বা বিরোধ নেই। আমার উদ্দেশ্য বিকল্প চিন্তাভাবনার পরিবেশ গড়ে তোলার, যাতে জ্ঞানের পরিধিকে বিস্তৃত করা যায়, স্টুডেন্টদের মধ্যে অনুসন্ধিৎসা গড়ে তোলা যায়। যে কোনো প্যারাডক্স চিন্তাভাবনার গণ্ডিকে বিস্তৃত করে। তাই বিভিন্ন প্যারাডক্স সম্পর্কে জানলে আমাদের বৌদ্ধিক ক্ষমতার বিকাশ ঘটে। সেই সমস্যার সমাধানের জন্য আমরা নানা দিক দিয়ে সমস্যাটাকে সমাধানের চেষ্টা করতে থাকি। ফলে আমাদের মস্তিষ্কের বৌদ্ধিক দক্ষতা ক্রমাগত বর্ধিত হয়। এমন নয় যে ওমনিপোটেন্স প্যারাডক্সের কোনো সমাধান নেই। যাদের স্পেস সায়েন্স সম্পর্কে জ্ঞান আছে, যেমন মাল্টিভার্স, 10 ডাইমেনশন, ব্ল্যাক হোল, টাইম ডায়ালেশন ইত্যাদি বিষয় সম্পর্কে যাদের স্পষ্ট ধারণা আছে, তারা এর উত্তর খুঁজে পেতে পারেন। চেষ্টা করে দেখুন, পাইলেও পাইতে পারেন অমূল্য রত্ন।